মথুরাপুরে এসআইআর আতঙ্কে বিজেপি ছেড়ে তৃণমূলের শতাধিক কর্মী যোগদান। দক্ষিণ 24 পরগনা জেলার মথুরাপুর 1 নম্বর ব্লকে এসআইআর ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। গত পরশু সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে তৃণমূল কংগ্রেস কর্মীদের নির্দেশ দেন প্রত্যেকটি ব্লকে এসআইআরের বিরুদ্ধে প্রতিবাদ সভা আয়োজন করার জন্য। সেই নির্দেশ অনুযায়ী সম্প্রতি মথুরাপুরে 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানবেন্দু হালদারের উদ্যোগে বাপুলির বাজারে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। ওই সভা থেকেই শতাধিক বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। নব যোগদানকারীদের দাবি, বিজেপি সরকার এসআইআরের নামে সাধারণ গরিব ও খেটে খাওয়া মানুষদের হেনস্থা করছে এবং এলাকায় বিভ্রান্তি ছড়াচ্ছে। তাদের অভিযোগ, এই বিভ্রান্তির জেরেই একাধিক জায়গায় মৃত্যুর ঘটনাও সামনে এসেছে। এই পরিস্থিতিতে বিজেপির নীতির প্রতি আস্থা হারিয়ে তারা তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। মথুরাপুর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানবেন্দু হালদারের হাত ধরেই নব যোগদানকারীরা আনুষ্ঠানিকভাবে দলে সামিল হন। আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে এই ভাঙন তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি আরও বাড়াবে বলে রাজনৈতিক মহল মনে করছে। এবং এসআইআর নিয়ে যা মানুষকে বিভ্রান্তি করছে তার থেকে আমরা এবং আমার পরিবার এবং আমার গ্রামের শতাধিক মানুষ দিদির উন্নয়নের সাথে সামিল হতে চাই। সেই ভেবে আমরা দিদির সঙ্গে এবং তৃণমূল পার্টিতে জয়েন করব। আপনি কি আতঙ্কে আছেন এসআইআর নিয়ে? সেই কারণে কি আতঙ্কে তো অবশ্যই, যা করছে মানুষের হ্যারাসমেন্ট হয়রানি। কোন দল থেকে এসেছেন আপনি? হ্যাঁ, কোন দলের ছিলেন? বিজেপি থেকে, বিজেপি করতাম। তো এটা কি বিজেপি যেটা করছে কি সেটা ঠিক করছে বলে মনে হয়? হ্যাঁ, একদম নয়, ভুল করছে। সেই কারণে সেই কারণে আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছি বা থাকবো। আপনি কি কোনো পদে ছিলেন? পদের মধ্যে এমনি বুথের পদে ছিলাম। কোন বুথে? আমাদের বাপুলির চক, উত্তরাঞ্চল। আমাদের মথুরাপুর 1 নম্বর ব্লকে 2 লক্ষের কাছাকাছি ভোটার আছে। 29,500 আমাদের নোটিশ করেছে। মানুষ রাতে ঘুমাতে পারছে না, আতঙ্কে মানুষ মারা যাচ্ছে। আপনারা জানেন তো, কিছুদিন আগে আমারই ব্লকে আবাদ ভবনপুর অঞ্চলে একজন মারা গেছে। তো মানুষ এখন আতঙ্কে আছে। 29,500 আমাদের নোটিশ করেছে। তো সেগুলো আবার আরো আসছে, নতুন করে আরো নাম আসছে। এই আতঙ্কে আমাদের আজকের আন্দোলন হচ্ছে, যাতে একটাও ভোটার না বাদ যায়। তার জন্য আমাদের আজকের এই মিটিংটা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বলেছেন যে কারোর একটাও ভোটার নাম বাদ যাবে না। আমরা মানুষের পাশে আছি, পাশে থাকবো। যার যেটুকু দরকার আমাদের ব্লক নেতৃত্ব এবং আমাদের প্রধান সবাই থেকে আমরা তাদের পাশে থাকবো, তাদের পাশে দাঁড়াবো। এই এসআইআর এর আতঙ্কে, এবং তারা তো উন্নয়ন বলে কিছু করে না, এবং মানুষ আতঙ্কে ভুগছে, অনেক লোক মারা যাচ্ছে, এলাকায় উন্নয়ন হচ্ছে না। ওরা সিপিএম করতে দিদির কাজে খুশি হয়ে, দিদির উন্নয়ন দেখে তারা আজকের বিজেপিতে একজন তার দলবল নিয়ে যোগদান করেছে এবং সিপিএম থেকে 2 জন তার সব গ্রামের মানুষকে নিয়ে যোগদান করলো। মানুষ ঢল নেমে গেছে চারিদিকে। আপনি দেখতে পাচ্ছেন, আমরা যেখানে যেখানে মিটিং করছি সমস্ত মানুষ গ্রাম থেকে ভিড়ে এসে তৃণমূল কংগ্রেস যোগদান করছে। তাই এই এসআইআর কারণে আমরা নির্বাচন কমিশনকে আমরা দায়ী করছি এবং কেন্দ্রে নরেন্দ্র মোদীকে আমরা দায়ী করছি। পশ্চিমবঙ্গে 2026 বিধানসভায় ওনারা টের পেয়ে যাবে।